স্বাগত জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দিব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে ঝিলিক আক্তার নামে 11 বছর বয়সী ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া এই ঘটনায় গুরুতর অবস্থায় উদ্ধার করে নার্গিস সুলতানা নামে আরো এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছেন স্বজনরা। সে এখন চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌমোহনী গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত শিরিক আক্তার ওই গ্রামের সেলিম মিয়ার মেয়ে। সে চৌমোহনী খুরশিদ স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিল। স্বজনরা জানান, ঝিলিক আক্তার এবং নার্গিস সুলতানা নামে দুই শিশু বাড়ির পাশের একটি পুকুর পাড়ে বসে খেলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতা বশত পানিতে পড়ে যায় ঝিলিক এবং সে পানিতে পড়ে পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডক্টর ইশতিয়াক আল মামুন ঝিলিককে মৃত ঘোষণা করেন এবং নার্গিস আক্তারের এখনো চিকিৎসা চলছে। এদিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢাকা সিলেট রেলওয়ের রাস্তার পাশে একটি জঙ্গলের ভেতর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ মরদেহটি একটি অজ্ঞাত যুবকের এবং এখনো পর্যন্ত তার নাম বা পরিচয় কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে তার বয়স 35-36 হবে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে কমলগঞ্জের মধ্যবর্তী স্থানে বনের ভেতরে রেল লাইনের পাশ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একটি লাশ উদ্ধার করা হয়। পরে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, বনের পাহারাদার দেখতে পায় বনের ভেতরে একটি মরদেহ ঝুলে রয়েছে এবং দেখতে পেয়ে সে পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে উদ্ধার করে। শ্রীমঙ্গল থানার ওসি জানিয়েছেন, বিষয়টি সত্য এবং তিনি লাউয়াছড়া বনের ভেতর থেকে 35 বছর বয়স্ক এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন তারা। তাছাড়া লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে ঘটনাটি আসলে কি, এটিকে আত্মহত্যা নাকি কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে গিয়েছে। এবং মৃত্যুর সঠিক কারণও জানা যাবে ময়নাতদন্তের পর, এমনটি জানিয়েছেন ওসি। এবং বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে, তবে ওই যুবকের নাম বা পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ জানিয়ে দিচ্ছিলাম আমাদের হাতে থাকা আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।